একটু ডায়লগ দিয়ে দিই। আমরা PDCL এর মোটামুটি আজকেই কমপ্লিট করে দেবো। কারণ এটা নিয়ে আর বেশি ডিসকাশন করব না। মোটামুটি ধরে নাও ১০০ খানা প্রশ্ন আছে। আর চলো দেখি আমরা। বলো ফার্স্ট প্রশ্নের অ্যান্সারটা কি হবে? ৬১ নম্বর প্রশ্ন। কি হতে পারে? হুইচ অফ দ্য গিভেন স্টেটমেন্ট রিলেটেড টু ফুল অ্যাডার সার্কিট আর কারেন্ট? স্টেটমেন্ট 1, primary difference is the full adder ability to incorporate the carry from the previous stage, which the half adder cannot do. আচ্ছা। It allow the changing of the full adder to add the binary number of the any length from the repeal carry adder circuit. আচ্ছা তোমরা আগের দিনে কন্টেন্টটা পড়েছো না পড়োনি? আগের দিন এটাই ২ নম্বর প্রশ্ন এটা ছিল। বুঝতে পারলে বাবা? ২ নম্বর প্রশ্নতেই এটা আগের দিন করা হয়েছিল। দ্যাট ইজ আমি কি বলেছিলাম? দেখো এটাই হচ্ছে আমার এক্সপেরিয়েন্স। যে ফুল অ্যাডারে রিপিল ক্যারি আগের দিন আগের সেটে আগের মানে PDCL এর পেপারে পড়েছিল না পড়েনি? কি গো রূপা রিপ্লাই দাও। তোমরা তো পড়েছো। রিপিল ক্যারি অ্যাডার আগের দিন হয়েছে না হয়নি? কনটেন্ট তো পেয়েছো। হ্যাঁ স্যার, ওখানে হয়েছে ছিল না স্যার। ওখানে ছিল না? ওটা পড়েছো? স্যার আপনার স্ক্রিনটা একদমই দেখা যাচ্ছে না। আমি বারবার আউট হচ্ছি তবুও হচ্ছে না। ব্ল্যাক হয়ে যাচ্ছে। কিছু প্রবলেম হচ্ছে মনে হয়। ওই একলব্য ওই সাইনটা দেখাচ্ছে শুধু। হ্যাঁ, এখন দেখাচ্ছে। হ্যাঁ। বলো অ্যান্সারটা কি হবে? তোমরা স্যার ৬১ আরো চলে গেল। কি কি হচ্ছে সবার ব্যাপার প্রবলেম সবারই কি বোঝা যাচ্ছে। সবারই এই প্রবলেমটা হচ্ছে? হয় গো? হয়েছে? সবার শোনা যাচ্ছে সবাই দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না? রিপ্লাই দাও। সৌম্যকান্ত দেখা দেখা যাচ্ছে? যাচ্ছে দাদা, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। বলো, অ্যান্সার বলো। কি হবে? আন্দাজেই বল। আগে তুই ওই জায়গাটা পড়ছিস না রিপিল ক্যারি অ্যাড সার্কিট আগের দিন হয়েছে না হয়নি? এটা দেখে কি মনে হচ্ছে? আমি বলেছিলাম যে অ্যাডার হচ্ছে ফুল অ্যাডারে যখন একটার সাথে ধরো আমি একটা সিম্পল লজিক শুধু বলে দিচ্ছি। ঠিক আছে? তারপর তোমরা অ্যান্সারটা নিজে দেওয়ার চেষ্টা করবে। তোমরা এখানে কি পড়বে দেখে নাও। কোথায় গেল গো ছবিটা? এই যে এখান থেকে কি পড়বে আমি বলে দিচ্ছিলাম। এই যে ধরো তুমি যখন যোগ করো, ধরো তুমি যোগ করছো ৪ টে ইনপুট করছো ১, ১, ১ ৪ টে ১ আবার তুমি ৪ টে ১, ১, ১ যোগ করছো। তখন টোটাল যোগফল কত হবে? ৫ টা হয় তো, হ্যাঁ কি না? কি গো? মানে আমি যখন এখানে এই অ্যাডারে যখন ইনপুট দিচ্ছি সি ক্যারি হচ্ছে। এটা আবার সি ক্যারিতে এখানে এড হয়ে যাচ্ছে। আবার এখানে আমি C1 টা আবার এখানে ক্যারি হয়ে এরকম করতে, করতে ক্যারি হতে, হতে আউটপুট পাচ্ছি। এখানে কি হয়? প্রপোগেশন ডিলে হয়। ঠিক আছে? এটা বলেছিলাম। এটা ফুল অ্যাডারের কনসেপ্ট। তো তোমরা এটা পড়লে মোটামুটি অ্যান্সার কিন্তু পেরে যাবে বাবা। হ্যাঁ? এই জায়গাটা পড়তে হবে। এই জায়গাটা কি প্রশ্ন হয় তুমি দেখে নাও। এটা খুব ইম্পোর্টেন্ট। আমাদের PDCL দিচ্ছে নেক্সট এক্সামে আসতে পারে। পুরো পাখির চোখ। এটা কি পড়বে না পড়বে আমি বলছি। এই প্রশ্নের অ্যান্সার A হবে। তুমি যখন এই জিনিসটা পাবে, এই জিনিসটার এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আমি যেটা দিয়ে দিয়েছি ভাই। এবং এইখান থেকে কি প্রশ্ন আসে আগে দিয়েছি, এটা পড়ায় দিয়েছি। ঠিক আছে? এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। কারো আপত্তি আছে? রাগ, অভিমান কিছু আছে? কি গো রূপা ক্লিয়ার? The primary difference the full adder ability incorporate মানে একটার সাথে একটা তোমার কোঅপারেট করছে। কিন্তু হাফ অ্যাডার এর ক্ষেত্রে এটা হয় না। কেন হয় না হাফ অ্যাডার এর ক্ষেত্রে সেটা আমি লিখে দিয়েছি। Can not handle carry in the previous stage making the suitable only the first stage শুধু only first stage addition হয়। ঠিক আছে? এটা হচ্ছে তোমার এটা। সব এক্সপ্লেইন করা আছে। বুঝতে না পারলে YouTube দেখবে। YouTube এ দেখবে আর কিছু নোট করতে হবে না। বুঝে নিয়ে একবার পড়ে নেবে, কোয়েশ্চেন করে নেবে। এর বাইরে প্রশ্ন আসবে না স্যার। ঠিক আছে? ওকে? ক্লিয়ার? চলো হয়ে গেল? আচ্ছা। ৬২ নম্বর প্রশ্ন কি হবে? এটা কিন্তু সবাই পেরেছিস ভাই। এই প্রশ্নটা বলেছে দ্য ভোল্টেজ ডিভাইডার বেস
which of the component mainly responsible for the enhancing the thermal stability of transistor? এই প্রশ্নটাই কিন্তু ২০২৩ এ কিন্তু যখন তুমি এসএসসি করবে এইখান থেকে কনসেপ্টের প্রশ্ন কিন্তু এসেছিল। আমরা যদি ওইখানটা মোটামুটি করি তাহলে অ্যান্সারটা করব। এটা সবাই পেরেছিস? সৌম্যকান্তি পেরেছে। কোনটা হবে? কোনটা হবে রূপা? আরে ভাই অ্যান্সার বলো তোমরা। চেষ্টা করো ১ এর ২ বা ১ এর ৩ সবই কি শক্ত, শক্ত প্রশ্ন আমি করাচ্ছি নাকি? বলো কোনটা হবে? এগুলো কমন প্রশ্ন। এখান থেকে কি প্রশ্ন আসতে পারে নেক্সট এক্সাম তোমরা জানো? বলো ভোল্টেজ ডিভাইডার সার্কিট ইস a মেইনলি ভোল্টেজ ডিভাইডার সার্কিট এটা কোন জায়গায়? স্টেবিলিটি কনসেপ্ট। যখন বায়াসিং করবে। কেন ডিসি বায়াস করতে হয়? কেন? এগুলো সব এড হয়ে যাবে। এখান থেকে কি, কি প্রশ্ন হয় তোমার আসবে। এটার অ্যান্সার কি হবে সৌম্যকান্তি? আরে ভাই তোমার সাইলেন্ট ক্লিয়ার হয়ে গেছে কেন? চুপচাপ কথা বলো ভাই। শোনা যাচ্ছে না? হ্যালো? স্যার আমার স্ক্রিনটা প্রচুর প্রবলেম করছে। আপনার কথাগুলোই শুনতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি না কিন্তু। সৌম্যকান্তি কথা শোনা যাচ্ছে? জানি না কেন হচ্ছে। সৌম্য? দাদা নেটওয়ার্ক প্রবলেম করছে একটু। সবার, সবার, সবার। হুম। জয়? নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে জয়? জয়? হ্যাঁ, হ্যাঁ। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে? হালকা হালকা করে ঝাপসা হয়ে যাচ্ছে মাঝে, মাঝে। এটা আবার এখন ঠিক আছে। এটা কি আমার প্রবলেম হচ্ছে? দাঁড়াও দেখি তো একটুখানি। না, আমার তো প্রবলেম হবে না। আমি তো স্ক্রিন শেয়ার করে পড়াচ্ছি। দাঁড়াও দেখি। আমি আমারটা এখন ল্যাপটপ ঠিক আছে। তো দেখছি আমারটা আমি এখানে দেখছি। আমি তোমারটা দেখি। তোমাদের দেখে নিচ্ছি। স্পিড তো ভালোই আছে। বলো অ্যান্সারটা কি হবে? চেষ্টা করো। অ্যান্সার চেষ্টা করো। এটা ডি মনে হয়, ডি নাকি? হ্যাঁ, ডি হবে। কেন হবে? আগে কোথাও পড়েছিস কি? না আন্দাজে করেছিস? পরিষ্কার দেখা যাচ্ছে। পড়েছিলাম বলতে ওই তো এসএসসি নোটটাতে মনে হয় একটু দেখেছিলাম হালকা। হ্যাঁ, ওই নোটেই আছে। এবার তুমি পড়বে যখন এখানটায়, তোমার জানতে হবে ভাই এখান থেকে তোমাকে আমি দেখেছি অপারেটিং পয়েন্টে হিজিয়েছি একটুখানি, দেখবে। দেখার পর তোমার আমি যা, যা বলি শুনবে। এগুলো পড়তে হয় তোমাদের কাজ এই সপ্তাহে। এটা তুমি পড়বে। তোমাদের অ্যান্সার কোনটা হবে বললাম? ডি হবে অ্যান্সার। ঠিক আছে? এইটাই তোমাদের এবার এসএসসি যে ইম্পোর্টেন্ট দেখে নেবে। এই জায়গা থেকে আরেকটু আমি নোটটা কোয়েশ্চেন দিয়ে এনালাইসিস করে দেবো। এটাই ইম্পোর্টেন্ট ৬২ কেন হচ্ছে? এটা তোমার এখানে লেখা আছে। ২ টো কারণে হয়। টেম্পারেচার বাড়লে কি হবে? ঠিক আছে? তারপরে তোমার টেম্পারেচার বাড়ালে কি হবে? আইসি বেড়ে গেলে কি খাবে? আইসি বেড়ে গেলে কি হবে? সেই ক্রাইটেরিয়াতে এখানে সব লেখা আছে ভাই। ঠিক আছে? পড়ে নেবে পুরো সুন্দর এক্সপ্লেন করা আছে। কোশ্চেন কি হবে তুমি বুঝতে পেরে যাবে। ঠিক আছে? হলো। তারপরে তোমার কি হবে? এইটা তোমার এটা তুমি পড়বে না, রিডিং করবে আর দেখবে না। কারেন্ট গেইন এইচএফ মানে বিটার উপর নির্ভর করছে। কারেন্ট গেইন বিটার উপর নির্ভর করে। ঠিক আছে? আবার দেখে নেবে। এটার মানেই হচ্ছে বিটা ডিসি। ঠিক আছে? দুটোর উপর নির্ভর করে। পড়ে নেবে। পড়ার পর এই ৩ টে বায়াসিং থেকে আমাদের নিউমেরিক্যাল দেয় পরীক্ষায়। ঠিক আছে? আসবেই ফিক্সড বায়াস, কালেক্টিভ টোটাল ৪ টে পড়ে সবথেকে ভালো হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াস। সবথেকে ভালো। প্রত্যেকটা বায়াসে সুন্দর করে পড়বে। এখানে আরো কিছু কনটেন্ট ঢুকবে। এর যে স্টেবিলিটি কনসেপ্টটা ইম্পোর্টেন্ট। এই যে স্টেবিলিটিটা কি কারণে হচ্ছে? ওই ৩ টে কারণেই স্টেবিলিটি হয়। সেটা আমি এক্সপ্লেইন করব। স্টেবিলিটি ফ্যাক্টর কি? আমি পরের দিন করাবো। এখানে পড়বে। এখানে পড়ার পরে এখানে অ্যাডভান্টেজ গুলো দেখে নেবে। বেশি পড়ার দরকার নেই। দেখে নেবে। ঠিক আছে? তারপরে দেখো কালেক্টর টু বেস পড়লে খুব ইম্পোর্টেন্ট। একটু ছবি দিতে বলবে কোনটা আগে এগুলোই প্রশ্ন ছিল যে এটা ছবি দিতে কি বেস এটা কি বেস ব্যাস। আমাদের এটা এখন ফিটেও করা উচিত। কিন্তু আজ পর্যন্ত ফিট থেকে প্রশ্ন আসেনি। আসতেও পারে। কিন্তু করাবো সেগুলো। আমি প্রশ্ন পাইনি। আমি জানি কি হবে না হবে এটা আমার ব্যাপার। আচ্ছা। তারপরে দেখো এখানে লেখা আছে অ্যাডভান্টেজ দেখে নেবে। পড়বে মুখস্থ করবে না। শুধু ওইখানে জায়গাটা দেখেই তুমি বুঝতে পারবে কি হয় না হয়। দেখো ভোল্টেজ ডিভাইডার বায়াস কি লেখা আছে? এইটার জন্যই ভাই এই এমিটার রেজিস্ট্যান্স এর জন্যই ভাই আমার হচ্ছে কি আমার আইসি কারেন্টটা ডিক্রিজ হয়ে যায়। তাই জন্যে ঠিকঠাক হয়। এই আইসিটাই হয় নেগেটিভ ফিডব্যাক এমিটার বায়াস সার্কিট বলা হয়। বলতে পারি? এটা দেখে নেবে। এখানে নিউমেরিক্যাল আমি করাবো। পড়লেই বুঝতে পারবে। এটাই মেইন কনসেপ্ট। এটা তোমার হচ্ছে সব লেখা আছে। এসআইসিও টেম্পারেচার এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল টু আরই। ঠিক আছে? লেস দ্যান হয় বেটার স্টেবিলিটি। এটা ভালো করে পড়লে ক্যান্সার হয়ে যাবে। ঠিক আছে? আর দরকার নেই। স্টপ। এখান থেকে আরো অনেক কিছু প্রশ্ন এসেছিল যেগুলো আমি করব। যেগুলো তোদের ২০২৩ এ আমি বেশি এক্সপ্লেইন করিনি। তাই তো সৌম্যকান্তি? হ্যাঁ কি না? পুরো এক্সপ্লেইন করিনি। তাই তো?
হ্যাঁ, হ্যাঁ। রমাকান্তি এখানে পুরো এক্সপ্লেন করেছে এবং এখানে আরো প্রশ্ন ঢুকে ২ একটা নিউমেরিক্যাল ঢুকে। এই নিউমেরিক্যাল গুলো পিআইকিউ এ আছে। আমি কোনো বই থেকে হাই-ফাই নেই। এগুলি পরীক্ষায় ঘুরিয়ে পিছিয়ে পড়ে ভাই। তোমাদের এগুলো করে এই সপ্তাহে তোমাদের টাস্ক এগুলো কভার আপ করা। আমি এখান থেকে আরো প্রশ্ন ঢোকাবো। এই থেকে কিছু প্রশ্ন আমি ঢোকাবো। ঠিক আছে? তারপরে হয়ে গেল ডিসঅ্যাডভান্টেজ পড়ে নিলে আর দরকার নেই। এগুলো এগুলো শুধু জাস্ট একবার করে দেখে নেওয়া। আর দরকার নেই। এটা খুব ইম্পোর্টেন্ট ভাই। পরীক্ষায় প্রশ্ন আসে। আজ পর্যন্ত আসেনি। হিস্ট বায়াসিং কি দেখো, বিটা ডিপেন্ড অ্যাপন আছে অনলি কি আনস্টেবল কিউ পয়েন্ট। ডিজিটাল সুইচ ইউজ করা হয়। কালেক্টর টু বেস কিছু করা যায় অ্যাম্প্লিফায়ার ইউজ করা হয়। দেখো এইটাই সবথেকে বেশি বোঝা গেল ভোল্টেজ ডিভাইডার দেখো এই যে বিটা ইন্ডিপেন্ডেন্ট লেখা আছে এটাই আমাদের পরীক্ষায় প্রশ্নটা দিয়েছিল। আমাদের এটাও তোমাদের করে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের প্রশ্ন নিতে পারে। বুঝতে পারলে ভাই আমার কনটেন্ট কেমন? রূপা? আর এইখান থেকেই প্রশ্ন আসবে ফ্রেম হবে। হ্যাঁ স্যার। কোথায় কি ইউজ করা হয় অ্যাপ্লিকেশন আজ পর্যন্ত আসেনি। কিন্তু তুমি এবার নেক্সট যেটা পরীক্ষায় আসতে পারে। এখান থেকে আরো কিছু যত পিআইকিউ এসেছে, যত প্রশ্ন আমি এখানে ঢুকিয়ে দেবো। ঠিক আছে? এটা এনালাইসিস চলবে কিন্তু তখন প্রশ্ন দিয়ে আবার এবার রিভিশন করে দেবো। ঠিক আছে? স্যার খুব ইম্পোর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? হিস্টেসিস মোটর দেখো এখানে পুরো পেশাল মেশিন আমি করব। আমাদের পেশাল মেশিন ইম্পোর্টেন্ট। সিঙ্গেল ফেজ হিস্টেসিস মোটর ডেভেলপ টর্ক হয়। ইন ওয়ে distinguish it from the reluctance. ইন্ডাকশন অ্যান্ড পার্মানেন্ট ম্যাগনেটিক মেশিন কোন প্রশ্নটা হতে পারে যে টর্ক মানে হিস্টেসিস মোটে কোনটা টর্কের জন্য মেইন ক্রাইটেরিয়া হতে পারে? কোনটা হতে পারে? একটু অ্যান্সার করো ভাই। এরা কি সবাই পারবে? হিস্টেসিস মোটরে আমি কোনটার দিকে চোখটা আমার যাবে আগে? কোন দিকে চোখটা যাবে? বলো? তোমরা ভাই রিপ্লাই দিচ্ছ, আমি রেগে যাবো। রিপ্লাই দাও। হয়তো বি, বি হবে বি। হ্যাঁ, হিস্টেসিস মোটে আমার চোখ সবসময় কোনটা যাবে? বিয়ে তে যাবে। ঠিক আছে? বিয়ে তে যাবে। আমি বিয়ের দিকে তাকাবো। কারণ যাবে কি? হিস্টেসিস মোটরে কি প্রশ্ন আসতে পারে? কারো আইডিয়া আছে? হিস্টেসিস মোটে মেইনস দ্যা হাই রিটেনটিভিটি। আচ্ছা এই হিস্টেসিস মোটে এডি কারেন্ট প্রডিউস হয়? হিস্টেসিস মোটে এডি কারেন্ট প্রডিউস হয়? ভয় খাও না, বলো আমার সাথে। আমি এখানে যা পয়েন্ট লিখে দিচ্ছি এগুলো ইম্পোর্টেন্ট পরীক্ষায় আসবে। কি পয়েন্ট আসবে? তোমার ফার্স্ট আসবে ভাই স্টেটরের কানেকশন। হিস্টেসিস মোটর সিনক্রোনাস স্পিডে ঘোরে। ওইজন্য বলা হয় সিনক্রোনাস মেশিনের একটা এক্সাম্পল দিতে পারে। এখানে আরো কিছু প্রশ্ন আমি ঢুকিয়ে দেবো। ঠিক আছে? দাদা বলছি দেওয়ার আগে একবার পয়েন্টগুলো ইম্পর্টেন্ট পয়েন্টগুলো একটু হাইলাইট করে দেবে না? এখানে সব পয়েন্ট ইম্পোর্টেন্ট। তোমাকে মেশিনে সব করতে হবে। আমি ইলেকট্রনিক্স এ দাগ মারব। মেশিনে সব পয়েন্ট ঠিক আছে, ইন্টারেস্ট। তোমাকে ঠিক আছে, স্ট্যাটরে ঠিক আছে। কনস্ট্রাকশন তোমাকে জানতে হবে। কি কনস্ট্রাকশন কি হয়। ঠিক আছে? স্ট্যাটরে আমি যেখানটা দাগবো সেটা খুব ইম্পোর্টেন্ট। তারপরে হচ্ছে তোমার হচ্ছে রোটরে কনস্ট্রাকশন লেখা আছে কি হয় না হয় লেখা আছে। খুব ইম্পোর্টেন্ট। তারপরে দেখো অপারেশন অ্যান্ড হিস্টেসিস মোটর। ঠিক আছে? এই ডেল্টা অ্যাঙ্গেলটা কার উপর হচ্ছে সেটা তোমার ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এই ডেল্টা দেখো লেখা আছে। এই ডেল্টার জন্যই তোমার এই টর্কটা উৎপন্ন হচ্ছে। এই ডেল্টা কার কুডিবিতে হিস্টেসিস লুপ প্রশ্ন আসতে পারে। এটা ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে না ভাই। পরীক্ষায় প্রশ্ন আসছে শেপ অফ দ্য হিস্টেসিস লুপ ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে না। ঠিক আছে? অ্যাপ্লাই দ্য স্ট্যাটড ফিল্ড অ্যাক্সিস আর আছে অ্যাপ্লাই অফ দ্য রোটর ফিল্ড দুটোর মধ্যে ডেল্টা অ্যাঙ্গেল করে সেটা কিন্তু এগুলো আমি হাইলাইট করব নেক্সট দিন। কিন্তু এগুলো ইম্পোর্টেন্ট তোমার সব পড়তে হবে। আর কি ইম্পোর্টেন্ট? ওই যে এডি কারেন্টটা কোথায় প্রডিউস হয়? এডি কারেন্টটা প্রডিউস হয় তোমার হচ্ছে তোমার ইয়ের মোটরের ক্ষেত্রে প্রডিউস হয়ে যায় কোথায়? তোমার হচ্ছে ওই স্টার্টিং যে তোমার হচ্ছে কি স্টেটর থেকে এডি কারেন্ট প্রডিউস হয়। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। অ্যাডিশনাল স্টেটর ম্যাগনেটিক ফিল্ড থেকে এডি কারেন্ট প্রডিউস হয়ে যায়। যখনই তোমার সিনক্রোনাস মেশিন সিনক্রোনাস স্পিডে ঘুরবে তখন তোমার তোমার এডি কারেন্টটা 0 হয়ে যাবে। পরীক্ষায় এটাও প্রশ্ন আসতে পারে। ঠিক আছে স্যার? তোমাদের এই কার্ভ থেকে প্রশ্ন আসতে পারে। আর সিনক্রোনাস মোটর এই যে তোমার 67 সিনক্রোনাস স্পিডেই ঘোরে। ঠিক আছে? আরেকটা এখানে যা লক এর স্টার্টিং পুল আউট সব এখানে লেখা আছে ইম্পোর্টেন্ট। ভাই যেটা সবথেকে ট্রিকি প্রশ্ন আসতে পারে, ভাই এই মোটরকে রিভার্সাল করতে আমরা পারি? এই মোটরটাকে আমি রিভার্সাল করতে পারি? পারি? পারি। স্যাডেড পোল দিয়ে রিভার্সিবল করতে হয়। এই অ্যাডভান্টেজ ইম্পোর্টেন্ট, ডিসঅ্যাডভান্টেজ ইম্পোর্টেন্ট, অ্যাপ্লিকেশন ইম্পোর্টেন্ট, ঘড়িতে ইউজ করা হয়। আর এটা রিভার্সাল করতে গেলে লাগে এইগুলো ইম্পোর্টেন্ট একটা স্যাডেড পোল মোটর ইউজ করতে হয়। এর বাইরে প্রশ্ন আসবে না। চ্যালেঞ্জ। আরো কিছু প্রশ্ন আমি এখানে ঢোকাবো এখানে। এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। স্যার দেখো, লুক অ্যাহেড ক্যারি জেনারেটর কি? লুক অ্যাহেড ক্যারি জেনারেটর কি? ইম্পোর্টেন্ট ভাই। লুক অ্যাহেড ক্যারি জেনারেটর এটা মেইন ফাংশন হচ্ছে তুমি মনে রাখবে
এটা হচ্ছে সবসময় কি হয় যে আমার হচ্ছে রিপিল ক্যারি অ্যাডারে যে আমার ডিলেটা কি হয় রিডিউস হয়। সেটা ফাস্ট করার জন্য লুপ অ্যাডেড যে ক্যারি ইউজ করা হয়। আরেকটা কি হয়? লুপ ক্যারিড অ্যারির জন্য তোমাকে একটা এক্সট্রা লাগাতে হয় AND গেট অ্যান্ড OR গেট লাগাতে হয়। আর এটা হচ্ছে তোমার যে লুপ অ্যাহেড কম্বিনেশন সার্কিট ক্যারি বিট মাল্টি-বিট বাইনারি অ্যাডিশনাল ইন প্যারালাল সার্কিট। এখানে অপশন বি হবে। এটাই হচ্ছে ইন কেস সবগুলো ভ্যালিড। প্রত্যেকটা পয়েন্ট ইম্পোর্টেন্ট। তোমরা YouTube পড়বে। পড়ে যেটা থিওরি বুঝবে সেটাই আমি এখানে করে দিচ্ছি এক্সপ্লেন। YouTube পড়ো যেকোনো টিচারের YouTube দেখো। ২০ মিনিটের ভিডিও দেখো। মোটামুটি বুঝে যাও এখানে ম্যাথমেটিক্যাল পুরো নোট সিস্টেম করা আছে। কি হচ্ছে না হয়, কেন হচ্ছে তুমি পড়লেই বুঝতে পারবে। নোটটা দেখে নিলে, বুঝে নিলে, ওখানে স্যার যেটা বলবে সেটাই আমি করে দিয়েছি বা এর বাইরে প্রশ্ন আসবে না। দেখে নাও, পরীক্ষা আসবে। এর থেকে কি প্রশ্ন আসতে পারে সব আমি এক্সপ্লেন করে দিয়েছি। ঠিক আছে স্যার? এখানে যে পয়েন্টগুলো তুমি এখানে প্রশ্ন পেয়েছো সেগুলো সব হাইলাইট করে দিয়েছি। যে পয়েন্টগুলো তোমার এখানে ইম্পোর্টেন্ট আছে এটা আমি সব হাইলাইট করে দিয়েছি। ঠিক আছে? হয়ে গেল। এরপর তোমার নেক্সট প্রশ্ন হচ্ছে কি আছে? এর অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এটাই পরীক্ষার মধ্যে আসে। আগে রিপিল ক্যারি অ্যাটাকে কিছু প্রিফিকেশন ডিলেটা হয়। এটাকে রিডিউস করার জন্য লুক অ্যাহেড ক্যারি লাগানো হয়। ঠিক আছে? ইম্পোর্টেন্ট পেয়ে গেলে সৌম্যকান্তি, আগের দিনে কনটেন্ট পড়ো, না হলে কিন্তু এগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় মিস আউট হয়ে যাবে কিন্তু। ঠিক আছে? তারপরে দেখো, ভাই ডিসিএল এ তুমি যতই পড়ো মাইক্রোপ্রসেসর থেকে ২ খানা প্রশ্ন আসবেই আসবে। আজকে চ্যালেঞ্জ লিখে নাও। ভাই এটার অ্যান্সার ডি হবে। কেন হবে জানি না। আমি নেট থেকে দেখে মেরেছি। কেন হবে জানি না। এক্সপ্লেইন ও করিনি। ভাই এই প্রশ্নের অ্যান্সারটা কি কপি পেস্ট প্রশ্ন না প্রশ্ন নয়। যখনই ভিসি অ্যাপ ভিসি সমান হয়ে যাবে, বেস কারেন্ট 0 হয়ে যাবে, কি? কি? বলো গো, একটু রিপ্লাই দাও। কাট অফ। হয়ে গেল কন্টেন্ট। প্রশ্ন 66 হয়ে গেল। আমি অনেকবার হেজিতে এখানে করাইনি। ভাই ড্যাম্পিং টং অ্যানালগাস ইন্সট্রুমেন্ট ইন্ডিপেন্ডেন্ট অফ কি? ইন্ডিপেন্ডেন্ট অফ লিখেছে কোনটা? ইন্ডিপেন্ডেন্ট কোনটা? কোনটা হবে? মোশন আর ভোল্টেজের ক্ষেত্রে ভালো করে কনটেন্ট পড়ো। মোশন আর এগুলোই তো করছো ভুল। ভাই ড্যাম্পিং টক এমন এগুলো এক্সপ্লেন করা হুম। নেই। ভোল্টেজ এন্ড কারেন্ট এখানে অপশন ভোল্টেজ দিয়েছে, ভোল্টেজ এখানে লেখা নেই। ড্যাম্পিং টতে কি প্রশ্ন আমার ইম্পর্টেন্ট আছে পর্যন্ত পরীক্ষা আসছে। ড্যাম্পিং টক তো মেন এসেছে ভাই, ডিপ্রেসিং টক কাকে বলে, কন্ট্রোলিং টক কি বলে। কন্ট্রোলিং টক না হলে কি হয়, সুইং হয় না কি হয়, পরীক্ষা ইম্পর্টেন্স হচ্ছে। ভাই ড্যাম্পিং ফোর্স একটু জানবে, এখান থেকে প্রশ্ন আসবে না। আর কি প্রশ্ন শক্ত হলে কি হয়, আন্ডার ড্যাম হলে কি হয়, ওভার ড্যাম হলে কি হয়, ডেড ড্যাম হলে, ক্রিটিক্যাল ড্যাম হলে কি হয়, পরীক্ষায় প্রশ্ন এসেছে আজ এখান থেকে। তারপরে কি এসেছে ভাই প্রশ্ন এখান থেকে, এটা এসেছে ভাই কি হয়, লেখা আছে ড্যাম্পিং টক সাজ প্রোভাইড ড্যাম্পিং টক অন হোয়াইল দ্য মুভিং সিস্টেম মোশন। আর কি লেখা আছে? ড্যাম্পিং টর্কস প্রপোর্শনালিটি ভেলোসিটি অফ দ্য মুভিং বাট ইন্ডিপেন্ডেন্ট অফ অপারেটিং কারেন্ট। এত সুন্দর এক্সপ্লেন করে দিয়েছি। এর বাইরে প্রশ্ন আসবে না। আর কি প্রশ্ন আসবে? এয়ার ফ্রিকশন ড্যাম্পিং কোথায়, কোথায় ইউজ করা হয়? এর মেইন অ্যাডভান্টেজ কি? পড়িলে। ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং কি হয়? এটা সাধারণত ভার্টিক্যালে লাগানো হয়। পরীক্ষায় এটাই প্রশ্ন আসবে। ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং কেমন লাগানো হয়? ভার্টিক্যাল প্যাটার্নে হয়। এর অ্যাডভান্টেজ কি? এডি কারেন্ট ড্যাম্পিং কোথায় ইউজ করা হয়? আসবে, প্রশ্ন আসে। ইলেক্ট্রোম্যাগনেটিক ড্যাম্পিং কোথায় ইউজ করা হয়? গ্যালভ্যানোমিটারে ইউজ করা হয়। পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা। কম্প্রেশন মেথড অফ ড্যাম্পিং কোন এদের যে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ এখান থেকে অনেক কিছু প্রশ্ন ফ্রেম হয়। ঠিক আছে? এইখান থেকে অনেক প্রশ্ন ফ্রেম হয়ে যায়। হয়ে গেল আমাদের প্রশ্ন। আচ্ছা, এডি কারেন্ট করে দিচ্ছি। এডি কারেন্ট আর দেখার দরকার নেই ভাই। আর পিএইচডি করবে না। এডি কারেন্ট কত রকম হয় পরীক্ষায় আজ পর্যন্ত প্রশ্ন আসেনি, ও দেখে যাবে। ঠিক আছে? স্যার, এই প্রশ্নটা সৌম্যকান্তি ভুল করেছিস প্রশ্নটা। এই প্রশ্নটা প্রত্যেকে ট্রাই করো তো ভাই, কি হবে? ভাই 68। এটা ৫টা গেট হয়েছে। আ এই তো রূপা পাচ্ছিস। ভেরি গুড। দেখো কেন যারা পারোনি। এখানে সার্কিটটা কি দিয়েছে? সোজা প্রশ্ন। এগুলো পারছিস না কেন? y is equal to হচ্ছে a, দেখা যাচ্ছে না এই দেখা যাচ্ছে। এতক্ষণ এসছে স্যার সবারই প্রবলেম হচ্ছে, একটা টাইম পর ব্ল্যাঙ্কস আসছে। আমারও প্রথমে ব্ল্যাঙ্কস আসছিল, একটু আগেও ব্ল্যাঙ্ক ছিল, আবার রিজয়েন করলে ঠিক করো, হচ্ছে। করো। বুঝতে চেষ্টা করে পারছি না করো। কেন হচ্ছে। ঠিক আছে। p প্লাস d বার। সমকালীন দেখে নে। এটা বার লেখা আছে। ঠিক আছে স্যার? তারপরে কি লেখা আছে? be লেখা আছে। cd হচ্ছে কমপ্লিমেন্ট, বার লেখা আছে। ভাই cd টা কি গেট? সমকান্তি? OR গেট। তাহলে আমি একটা এখানে OR গেট লাগাবো। এখানে একটা গেট লাগালাম OR গেট। OR গেট লাগালাম।
এখানে অর গেট। অর গেটে বার লাগানো আছে। খালি কি লাগাবো একটা? অ্যান্ড নট গেট লাগাবো। নট নট গেট গেট স্যার। নট গেট লাগালাম। তাহলে আমি যদি এখানে সি আর ডি মারি, তাহলে এখানে কি হবে? সি প্লাস ডি বার হবে। ঠিক আছে? আমি উপরটা লিখি, সুবিধা হবে। সি প্লাস ডি বার হবে। ঠিক আছে? আবার কি লিখেছি? এখানে একটা বি আর ই আছে। বি আর ই কি গেট? ইনটু আছে। তাহলে কি হবে? অ্যান্ড গেট হবে। অ্যান্ড গেট দেবো স্যার একটা। এটার সাথে, স্যার এটার হুম, সাথে এটা তো অ্যান্ড গেটে হবে। হুম, সব করছি। আচ্ছা, ঠিক আছে? এখানে কি আছে? বি আর ই অ্যান্ড গেট আছে। তাহলে এখানে আমি বি আর ই দিলাম। বি আর ই দিলাম। এবার কি যাচ্ছে? এখানে একটা দেখো এ আর সাথে অ্যান্ড গেট আছে। তাহলে এর সাথে আমি যদি এখানে এটার সাথে, এটার সাথে আর এটার সাথে যদি আমি একটা অ্যান্ড গেট লাগিয়ে দিই, কি হবে স্যার? অ্যান্ড গেট লাগালে এখানে কি লাগালাম? অ্যান্ড গেট, অ্যান্ড গেট লাগালাম। তারপরে কি করলাম? এটার সাথে যোগ আছে। কি লাগাবো? অর গেট লাগাবো। দ্যাট ইজ অর গেট। তাহলে আউটপুট কি হবে? এটাই হবে। তাহলে এখানে কি অর গেট, এটা অ্যান্ড গেট, এটাও অ্যান্ড গেট, এটা কি অর গেট। কটা গেট হলো সোমকান্তি? একটা। কটা গেট হলো? 5টা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। অ্যান্সার কোনটা? সোজা প্রশ্ন, শক্ত প্রশ্ন। রূপা পেরে গেছে, তুই কেন পারলি না? ঠিক আছে, চলো। আমার প্রবলেম আছে দাদা ডিজিটালে। ডিজিটালে পড়লে থাকলে হবে না ভাই। এই প্রশ্নটা ভাই এসএসসি জেইতে যে পিআইকিউ সলভ করেছিল সেটা খুব আসবে। এসএসসি জেইতে 2025-এ না 24-এ পিআইকিউ থেকে প্রশ্ন এসেছে ভাই। সেখানে কিন্তু অত এক্সপ্লেন করিনি। সেখানে ছিল এই যে তোমার যেটা হচ্ছে সেটা কি ম্যাগনেটিক ফ্লাক্সের জন্য হয়। কিন্তু এখানে প্রশ্ন দিয়েছে যে এই যে কন্ট্রোল যেটা করছো, যে ওয়েল্ডিং কারেন্ট, যে কারেন্ট মেইনটেইনড স্টেবল এআরসি, the specific construction features incorporate a single phase AC, single phase winding, single phase welding transformer। ঠিক আছে? এটা অপশন 1 হবে। কেন 1 হবে? তুমি এখানে পুরো এক্সপ্লেন করা আছে। ঠিক আছে? এখানে পুরো এক্সপ্লেন করা আছে। পুরো পড়লেই বুঝতে, কি এখানে কি লেখা আছে ভাই আমার? এখানে লেখা আছে এখানে যেটা লেখা আছে পড়বে। পড়ার পর দেখো এর অনেক কিছু দেখো লেখা আছে। ডিফাইন টাইপের রিঅ্যাক্ট কন্ট্রোলিং করা হয়। কটা? ট্যাপ রিঅ্যাক্টর, মুভিং কয়েল রিঅ্যাক্টর, ম্যাগনেটিক শান্ট রিঅ্যাক্টর, এগুলো আবার রিডিং পড়বে, এর বাইরে প্রশ্ন আসবে না। ঠিক আছে? এর বাইরে আর প্রশ্ন আসবে না। ক্লিয়ার? বোঝা গেল? বোঝা গেল বাবা? চলো। এরপরে দেখো ভাই আমার এইখান থেকে এইটুকু আমার হয়ে গেল। ভাই আমার কিন্তু আজকে পিডিসিএল এ পুরো ৭০ খানা প্রশ্ন আমার সলিউশন হয়ে গেল। লাস্ট প্রশ্ন। লাস্ট প্রশ্নের অ্যান্সার এ হবে, কেন হবে আমি জানি না। অনেক পিএইচডি করে দেবো। তোমার টিসিএল, ডিসিএল এ মাইক্রো প্রসেসর থেকে প্রশ্ন আসবেই আসবে। ঠিক আছে? এইটা নিয়ে ভাই ভয় খাওয়ার কিছু নেই। তুমি কমন পাবে না। কিন্তু তুমি এখান থেকে হয়তো অঞ্জন ঘোষ কিছু একটা কাজ করবে, তুমি ২ খানা ১ খানা কমন পেয়ে যেতে পারো। ২ টো পড়বে। এখানে তোমাদের পিডিসিএল এ টোটাল প্রশ্ন পড়েছিল ভাই ৪ টে কন্ট্রোল সিস্টেমে, সরি তোমাদের হচ্ছে মাইক্রো প্রসেসরে। সেখান থেকে ৪ টি মানে খুবই কঠিন। এই যে পেপারটা আমি এনালাইসিস করলাম পিডিসিএল এ, ৭০ এর মধ্যে ভাই প্রশ্ন যদি আমার শক্ত লাগে, একখানা প্রশ্ন শক্ত লেগেছে আর তো মাইক্রোপ্রসেসর শক্ত তো আমি জানি। মাইক্রোপ্রসেসর বাদ দিয়ে শুধু একটা ইলেকট্রনিক্স এর প্রশ্ন যেটা দিয়েছে সেটা কারোর পক্ষে পড়া খুব কঠিন। সেটা আগের দিনকে হয়েছে। ঠিক আছে? চলো। এবার আমাদের প্রশ্ন হচ্ছে ৭১ প্রশ্ন। বলো কি হবে? খুব সুন্দর প্রশ্ন। বলো। ৭১ নম্বরের প্রশ্ন কি হবে? ভাই তোমাকে পড়তে হবে। প্যারালাল চপার উইথ পোয়েটিভ ক্লিপিং কি হবে? আফ্রিদি অ্যান্সার দাও। তোমার প্রশ্ন। এখানে যা পড়েছি সেইখান থেকে আমি সেই যে প্রশ্ন পড়ছে, আমি সেই টপিকগুলো তোমাদেরকে জোর দিয়েছি না দিইনি, তোমরা লাস্টে ফিডব্যাক দেবে। আর ৩০ খানা প্রশ্ন আছে। হুম। ফর দ্য বলো ওখানে অ্যান্সারটা কি হবে? আমাকে ০.৫ ঘন্টা হলে বলবে, হ্যাঁ? বলো। ফর দ্য প্যারালাল ক্লিপার উইথ পজিটিভ ক্লিপিং, ইফ দ্য ব্যাটারি ভোল্টেজ ইজ সেট টু 0, দেয়ার নো ক্লিপিং উইল টেক প্লেস। যদি ওখানে 0 করে দিই,
0 করে দিই, খালি কি ওখানে ক্লিপিং হবে? নো ক্লিপিং। আমি যদি বায়াস বায়াস বায়াসের ব্যাটারিতে যদি আমি সেট 0 করে দিই, তাই নো ক্লিপিং টেকস প্লেস হবে? নো ক্লিপিং হবে? হ্যাঁ না, না? কি মনে হচ্ছে অ্যান্সারটা হবে? তোমাদের পজিটিভ তোমাদের প্যারালাল ক্লিপার সম্পর্কে আরো আইডিয়া আছে? ক্লিপার মানে কি? পজিটিভ ক্লিপ মানে কি? পজিটিভটাকে ক্লিপ করে দেবে। আউট করে দেবে। কেন করে দেবে? কি জন্য আমি বলছি। কি পড়বে কনটেন্ট থেকে? কি প্রশ্ন আসে? এবং TCL টা আসবেই আসবে। এখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে। এটা আমি চ্যালেঞ্জিং করছি। আসবেই। আমি যা দেবো এর বাইরে প্রশ্ন আসবে না। এখানে যেটা প্রশ্ন আসবে ভাই কোনটা মনে হচ্ছে আফ্রিদি তোমার কোনটা মনে হচ্ছে? A, B, C এর মধ্যে কোনটা মনে হচ্ছে এখানে অ্যান্সার তোমার? যখন তোমার দেখো তোমার A টা কনফিউজ হচ্ছে। আচ্ছা। দ্যা ডায়োড উইথ দ্য সিরিজ ব্যাটারি অ্যারেঞ্জমেন্ট প্যারালাল টু লোড। ডায়োডের সাথে ডায়োড উইথ সিরিজ ব্যাটারি অ্যারেঞ্জমেন্ট ইন প্যারালাল উইথ দ্য লোড। এটা মনে হচ্ছে হবে না হবে না? আরে আফ্রিদি মিউট অন করো। তোমার মনে হচ্ছে এটা কি মনে হচ্ছে তোমার এটা? তোমার এটাও ডাউট হচ্ছে। ভাবলাম। দ্য ক্লিপিং অ্যাকশন টেকস দ্য প্লেস ইন বোথ হাফ সাইকেল। এটা কি অ্যান্সার হতে পারে? হ্যাঁ স্যার, এটা স্যার সেফটি। এটা ভুল। এটা কিন্তু তোমার ফুল না, এটা কি একটা এটা কি ফুল সাইজ। ফুল এই ডবল যেখানে ক্লিপিং হয় সেটাকে কি বলা হয়? তাকে নাম আছে? এখানে অ্যান্সার বি হবে অ্যান্সারটা। কেন হবে পুরো এক্সপ্লেন করা আছে। এবার দেখো তুমি এখানে কি ইম্পোর্টেন্ট পাবে? সোজা সার্কিট। ক্ল্যাম্পের সার্কিট কি? ক্ল্যাম্প হচ্ছে স্টপ ইনপুট সিগন্যাল করছে স্পেসিফাই রেফারেন্স ভোল্টেজ লেভেলে। লিমিট সার্কিট বলা হয় কোনো একটা নেগেটিভ হাফকে ক্লিপ কেটে দেবে কোনো একটা এসি এসি সিগন্যাল দিলে, ঠিক আছে? বা নেগেটিভ পজিটিভ হাফ সার্কিট রিমুভ করতে পারে। ঠিক আছে? এগুলো ইম্পোর্টেন্ট। এবার তোমাকে নেগেটিভ ক্লিপার মানে নেগেটিভ সার্কেলটাকে ক্লিপ করে দিয়ে কেটে দিয়েছে। ঠিক আছে? এটা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে লেখা আছে ভাই পড়ে বুঝতে পেরে যাবে। ঠিক আছে? এই ক্যারেক্টারিস্টিক্স তুমি পড়বে না। তুমি শুধু মনে রাখবে সার্কিট ডায়াগ্রামটা মনে রাখবে। তোমাদের পরীক্ষায় JEE কি আসবে? তোমাকে এখান থেকে এত কিছু আসবে না। তোমার JEE পরীক্ষায় প্রশ্ন হবে শুধু এই কাপটা মনে রাখবে। এই কাপটা কি নেগেটিভ, নেগেটিভটা হবে না। আর এই ডায়োডের সিম্বলটা দেখবে। এরকম সার্কিট দিয়ে বলবে এটা কোনটা ক্লিপার। তোমাদের ক্যারেক্টারিস্টিক কোয়েশ্চেন পরীক্ষায় আসবে না ভাই। এগুলো গেটে আসে। নিউমেরিক্যাল, তোমার নিউমেরিক্যাল দেবে না। তোমাকে সিরিজ নেগেটিভ ক্লিপারে তোমাকে সিম্বল বলবে কোনটা এই এটা একটা ছবি দেবে যে কোন ক্লিপার। ঠিক আছে? আর তোমাকে নিশ্চয়ই সিরিজ নেগেটিভ ক্লিপার দেবে না। কারণ এটা সোজা নেগেটিভটা ক্লিপ হয়ে যাবে। তাই না? দেখো এখানে প্রশ্নটা এবার কি এরকম যে প্রশ্ন ফ্রেম হচ্ছে এটা কোনদিন আজ পর্যন্ত আসেনি। পজিটিভ বায়াস ক্লিপার হলে কি নেগেটিভ হলে কি এখানে একটা প্লাস মাইনাস ভোল্টেজ দিয়ে তার হলে কি হবে? তোমার তার সার্কিট ডায়াগ্রাম তোমাকে মনে রাখতে হবে। দেখো এই সার্কিট নেগেটিভটা পুরো রিমুভ করেছে কিন্তু এখানেও অল্প সার্কিটটা কনস্ট্যান্ট থাকছে। এই সার্কিট ডায়াগ্রাম এটাই তোমাদের পরীক্ষায় পড়বে। এইগুলোই পরীক্ষায় পড়বে। এই সার্কিট ডায়াগ্রাম পরীক্ষায় পড়বে। আর এটা কি পড়বে? এই সিম্বল। ঠিক আছে স্যার? তারপরে দেখো নেগেটিভ বায়াস ফ্রিজ ক্লিপার। তুমি কি মনে রাখবে? ওই ছবির সিম্বল আর হচ্ছে তোমার স্থান আর সিরিজে গন্ডগোল হবে। ঠিক আছে? এটা আমি স্থান আর সিরিজ। প্রতিদিন একবার করে ছবি করে দেখে নেবে। তোমার ওয়ার্কিং প্রিন্সিপাল জানা দরকার সার্কিট ডায়াগ্রাম। গ্রুপে দাদা কি বলছে দেখো তো। ক্লিপারের কথা বলছি। গ্রুপে গ্রুপে কি বলছে? গ্রুপে কোনো মেসেজ দেখবো না। এই তো জয়েন হয়েছে। ঠিক আছে। বাদ দে। যারা আমার স্টুডেন্ট তারাই আসুক। বাকিরা ইউটিউব দেখে নেবে। ঠিক আছে? হলো? ঠিক আছে। সিরিজ পজিটিভ ক্লিপার কি আছে? ভাই সিরিজ পজিটিভ ক্লিপার কি আছে? দেখে নেবে। দেখো ডায়োডের সিম্বল চেঞ্জ হয়ে গেছে। উল্টো দিকে হয়ে গেছে। এটাই ইম্পোর্টেন্ট। আর পজিটিভটা ক্লিপ হয়ে গেছে। ঠিক আছে? হয়ে গেল পড়বে। পজিটিভ বেস সিরিজ ক্লিপার দেখে নেবে। কি ইম্পোর্টেন্ট। ছবি আর সার্কিট আর কোনো পরীক্ষায় আসবে না। এবার কি তোমাদের এটা এইট পেপার। ঠিক আছে? কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে লেটেস্ট অপশন দেখে নেবে। এটা সোজা ছিল প্রশ্ন, শক্ত প্রশ্ন নয়। শক্ত প্রশ্ন নয়। পজিটিভ বেস নেগেটিভ ক্লিপার ছবি ইম্পোর্টেন্ট। এবার দেখো এখানে কি প্রশ্ন সব করে দিয়েছি। এবার যেটা তোমাদের তো ডুয়েল ডায়োড ক্লিপার যেটা হয় ডুয়েল সার্কিটের বোথ সিগন্যাল দেখো। বোথ সিগন্যাল কি হচ্ছে দেখো এই সিগন্যাল দেখো। দেখো বোথ জায়গাটা ক্লিপ করে দিয়েছে। একে বলা হয় দুটোই দেখো লেখা আছে। লেখা আছে। বোথ পোরশন কাট আউট করে দিয়েছে। একে ডুয়েল
কম্বিনেশন ডায়োড ক্লিপার বলে। গেটে এখান থেকে নিউমেরিক্যাল আসে, তোমাদের নিউমেরিক্যাল দেবে না। তোমাদের সিম্বল দেবে আর হচ্ছে এর কাজ কি দেবে। এবার দেখো এখানে এক্সপ্লেন করে দিচ্ছি কি হয় দেখো। অ্যাডভান্টেজ অ্যাপ দেখে নিলে। এখানে দেখো ফার্স্ট অপশন দিয়ে দেখো দিয়েছি if the if the bias voltage is set 0, no clipping takes place. This is incorrect. ভোল্টেজ বায়াস যদি 0 হয় তাহলে কি হবে, এটা পজিটিভ হয়ে যাবে। পজিটিভ আনবায়াস ক্লিপার হয়ে যাবে। এবার তুমি এটা যে কেন হলো তুমি এখন এটা দেখলে তুমি বুঝতে পেরে যাবে। অসুবিধে কিছু নেই। করে নেবে। ঠিক আছে? স্যার এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? এটা তুই পেরেছিস কেউ? আফ্রিদি পারিনি। এটা এসএসসি জেইই পড়েছিল 2023-25 এ। এই কোশ্চেন কিন্তু 2023-25 এসএসসি জেইই যে পিআইকিউ সলভ করে পারবে। 2 মিনিট টাইম দিলাম। দেখি কেউ পারে কিনা। রূপা, এখানে বলেছে 3 ফেজ সিনক্রোনাস মোটর অপারেট ভোল্টেজ 2 কেভি পার ফেজ। রিঅ্যাকট্যান্স হচ্ছে জেনারেটর ব্যাক ইএমএফ হচ্ছে 1.5 কেভি পার ফেজ দিয়েছে পার ফেজ। এইটাই ইম্পর্টেন্ট, পার ফেজ। সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স হচ্ছে 1.5, ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভার কত হবে মোটরের প্রশ্ন। কি হবে ফর্মুলা কি হবে? পড়েছো কি এরকম ধরনের কোশ্চেন তুমি দেখেছিস? সৌম্যকান্তি, আফ্রিদি, শুভজিৎ ঘোষ, রূপা দেখেছো কি? জয় দেখেনি এখনো পর্যন্ত। তাই তো জয়? হ্যাঁ হ্যাঁ। তোমরা এই ফর্মুলা কে কে দেখেছো? এই ফর্মুলা কে কে দেখেছো? যে পি সমান হ্যালো, হুম এই জয়েন করা যাচ্ছে না, কি সমস্যা হচ্ছিল নাকি? না সমস্যা হয়নি, আমি তাকাইনি কো। এখন শুভজিৎ বললো বলে আমি তাকালাম। 3 ইন্টু কি আছে? ই ইন্টু ভি বাই এক্সএস সাইন ডেল্টা। এই ফর্মুলা তুমি দেখেছো? ফর্মুলা, হ্যাঁ এটা ফর্মুলা অঙ্ক করলেই হয়ে যাবে। অ্যান্সার হ্যাঁ, কত? ওটা তো 6 ভোল্ট, এটা 6 মেগাওয়াট অ্যান্সার হবে। বাই হচ্ছে কত? এটা হচ্ছে ভাই এখানে কত 10 টু দি এক্স পাওয়ার স্টার ভ্যালু হচ্ছে 6 1। বাই হচ্ছে হ্যাঁ তারপরে হচ্ছে কত আছে? এখানে হচ্ছে 1.5 ইন্টু 3 ইন্টু এটা। তাহলে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 সমান হচ্ছে 6 মেগাওয়াট। দ্যাট ইজ অ্যান্সার। চলো হয়ে গেল। স্যার এই প্রশ্ন করেছি না করাইনি? যে সিনক্রোনাস রিঅ্যাকট্যান্সে যেটা হয়, একটা হচ্ছে কি হুম, হচ্ছে ভাই লিকেজ রিঅ্যাকট্যান্স একটা হয়। আর একটা কি হয় ভাই? আর একটা কি রিঅ্যাকট্যান্স হয় সৌম্যকান্তি? আর আরেকটা কি হয়? আর্মেচার রিঅ্যাকট্যান্স হবে। আ লিকেজ রিঅ্যাকট্যান্স আর আর্মেচার রিঅ্যাকট্যান্স অপশন বি হবে। প্রচুর এক্সপ্লেন করা আছে ভাই আমার। পিএইচডি করা এ- আছে। দেখে নেবে। চুপ আর কোনো কথা নেই। চুপ। হেভি এক্সপ্লেন করা আছে। দেখে নেবে। এসব পড়লেই আর কোনো চাপ নেই। হয়ে যাবে। স্যার এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? হুইচ হুইচ স্টেটমেন্ট ভাই এই তোরা যে সিলেকশন হচ্ছে না, ভাই এটা আমার লজ্জা লাগছে। আমি এত সুন্দর এক্সপ্লেন করে কেউ যদি আমাকে দিত না তখন পিক লেভেলে আমি কবে 10-12 চাকরি। এখন যদি পরীক্ষা দিতে মতন আমি অনেক চাকরি লাগাতাম। শালা পরীক্ষা হতো। দ্য অন স্টেট রেজিস্ট্রি যা খাঁটি তোদের জন্যে, তোদের এইগুলো সব করা আছে। দ্য অন স্টেট রেজিস্ট্যান্স ম্যাক্সিমাম ডিউরিং ফরওয়ার্ড বায়াস। ভাই যখন অন স্টেট হবে তখন রেজিস্ট্যান্স ম্যাক্সিমাম হবে? হ্যাঁ, না। যখন আমি ডিউরিং ফরওয়ার্ড বায়াস হবে, ফরওয়ার্ড বায়াস যখন করব ওখানে রেজিস্ট্যান্স কমবে না বাড়বে? হাই কারেন্ট ফ্লো হবে, রেজিস্ট্যান্স কমবে না বাড়বে ভাই? বলো। হাই যখন কারেন্ট হবে রেজিস্ট্যান্স কমে যাবে। রেজিস্ট্যান্স কমে যাবে। খালি এখানে কি রেজিস্ট্যান্স ম্যাক্সিমাম? দ্যাট ইজ রং। সেকেন্ড প্রশ্ন হুম, কি? দ্য রিভার্স স্যাচুরেশন কারেন্ট দ্য ডায়োড ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ভ্যারিয়েশন ইন টেম্পারেচার। ভাই ইন্ডিপেন্ডেন্ট লেখা আছে, ভুল। দ্যাট ইজ নাইদার নট দ্যাট ডিপেন্ড হয়। ভাই এগুলো করাইনি আমি। আমি এগুলো করাইনি। কি গো সৌম্যকান্তি? করেছি না করাইনি ভাই প্রশ্ন? সৌম্য আছে না নেই? এগুলো দিয়েছি না দিইনি? আউট অফ সিলেবাস? আছে দেখো সব দেয়া আছে। যখন রিভার্স বায়াস হয়ে যাবে লেখা আছে। এই দেখো। ডিপেন্ডস অন স্ট্রংলি টেম্পারেচার বিকজ লেখা আছে ভাই। পরীক্ষায় প্রশ্ন আসবে। দিচ্ছি। চলো দেখি এই প্রশ্নের অ্যান্সার কি হবে। দেখো আফ্রিদি এটাও কিন্তু আমি করিয়েছি। এইগুলোও কিন্তু আমি করিয়েছি স্যার। আমি এরকম করেছি না করাইনি? আগে এরকম ধরনের পেপার করেছি? অঞ্জন ঘোষ সব করিয়েছে। এগুলো আমি অনেক করেছি। দেখ করি তোদের শুধু মনে পড়ছে কিনা বলবি। আমি কিন্তু কোনো
হাই-ফাই থিংকিং অ্যাপ্রোচ করব না। এগুলো তো মনে পড়ছে না, আমি করেছি কিন্তু। কিন্তু আমি যেই পড়াই এই পড়াই না। ঠিক আছে? ব্যাপারটা হয়তো এই, কিন্তু আমাদের কন্ট্রোল সিস্টেম আসছে বলে আমি এখনো কভার আপ করছি। কিন্তু এগুলো খুব হাই-ফাই প্রশ্ন নয়। শুধু আমি দেখাচ্ছি আমাদের এটা ল্যাবলাসের অঙ্ক। এটা কোনদিন এটা ইয়ের প্রশ্ন নয়, সার্কিট থিওরির প্রশ্ন। তোদের সিলেবাসে আসবে। ঠিক আছে? স্যার, তোদের ঘরে আমি এগুলো সব করিয়েছি না করাইনি? শুধু দেখবি কেমন করছি। Fs সমান 3s + 4 বাই s স্কয়ার প্লাস 5s প্লাস 6 সমান হচ্ছে 3s প্লাস 4 বাই হচ্ছে s স্কয়ার। এটা মিডল টার্ম ফ্যাক্টর 3 দুগুণে 6। 3 দুগুণে 6 হলে কত হবে? s প্লাস 3 s প্লাস 3 ইন্টু s প্লাস 2 হয়ে গেল স্যার। এ বুঝতে পারছিস? এটাকে দুটো ভাঙে ভাগ এরম দেখিয়েছিলাম দেখাইনি। মনে পড়ছে না, মনে পড়ছে। তোরা তো রিপ্লাই দিচ্ছিস না। a বাই প্লাস 5s s প্লাস 2 প্লাস b বাই s প্লাস 3 করেছি না করাইনি? মনে পড়ছে এরকম a b ভেঙেছিলাম। এটা যোগ করলে কি হয়? a ইন্টু s প্লাস 3 প্লাস b ইন্টু s প্লাস 2 বাই কত হয়? s প্লাস 2 ইন্টু s প্লাস 3 হয়। হলো? এবার তুমি মান বসাবে পাটিগণিতের অঙ্কের মতো। পাটিগণিতের অঙ্কের মতো মান বসাও। পাটিগণিতের অঙ্ক কেমন করেছে মান বসাও। কেমন বসাবে? এইটা সমান শুধু মান বসাবে। এইটা সমান কি হবে? এইটা একবার লিখবে। আর এইটা সমান এইটা একবার লিখবে। আমি আরো তোমাদের বুঝাবার সিম্পল লজিকে লিখছি। ধরো 3s প্লাস 4 সমান হচ্ছে a ইন্টু s প্লাস 3 প্লাস b ইন্টু s প্লাস 2 আমি তখন ওটাকে একবারে করতাম। একবার s এর মান 2 বসাতাম, x এর মান 3 বসাতাম। আজকে প্রুফ করে দিয়েছি আমি s এর মান 3 বসালেও কি হবে? s এর মান 2 তুমি যেকোনো একটার মান মানে তুমি লিখে দাও এখানে যে তুমি লিখছো এখানে s প্লাস 2 সমান 0। তাহলে s সমান কত হবে? -2 এটা মান বসাবো। এটা এখানে মান বসাবো। কত হবে? মান বসালে কত হবে? বলো, বলো। মান বসালে কত হবে? ৩ দুগুণে ৬ -6 প্লাস 4 আচ্ছা a -2 প্লাস 3 কত হবে? প্লাস b দেখো কেটে গেলেই একটা b -2 প্লাস 2 এটা 0 হয়ে যাবে। এটা সমান 0 তাহলে কত হবে? এর মান কত হবে? এর মান হবে -2 ক্লিয়ার? আবার আমি এই মানটা সমান আমি এটাই লিখব। দিয়ে b এর মান বসাবো। বসাবো। কি লিখব? লিখে দিচ্ছি 3s কি লিখব? 3s 3s প্লাস 4 সমান a প্লাস a ইন্টু কি গো? s প্লাস 3 s প্লাস 3 প্লাস b ইন্টু s প্লাস 2 আমি কি লিখব? এর মান বসাবো। s প্লাস 3 সমান কি? 0 s সমান কত? -3 মান বেটা বাকি দিছে মান বসে দাও। কত হবে? কত হবে? -9 প্লাস 4 সমান দেখো মান বসাও। এগুলো পরীক্ষায় তোমাদের আসবে। এসএসসি জিতে এর ইম্পোর্টেন্স বেড়ে গেছে। আগেরবার ল্যাপ্লাস দিয়েছিল। এটা ল্যাপ্লাসের অঙ্ক। ইয়ের অঙ্ক নয়। তাহলে b এর মান কত হবে? এটা কত হচ্ছে? -5 সমান এটা 0 হয়ে যাবে। এটা সমান 0 কত হবে? -b তাহলে b সমান কত? b সমান হচ্ছে 5 তাহলে আমি কি পেলাম? fs এর মান কত পেলাম? fs এর মান কত পেলাম? পরের পাতায় করছি। একটু পাতা একটু বাড়াবো একটুখানি। fs কত হবে? fs কত হবে? fs কত হবে? -2 এর মান -2 s প্লাস 2 প্লাস 5 ইন্টু s প্লাস 3 ইনভার্স ল্যাপ্লাস করে দাও। ইনভার্স ল্যাপ্লাস করে দাও। ল্যাপ্লাস ইনভার্স ল্যাপ্লাস নিয়ে নেবো। কত হবে? -2 e টু দি পাওয়ার -2t মনে পড়ছে? e of t ঠিক আছে? প্লাস 5 e টু দি পাওয়ার -3t e of t খালি e of t কমন নিলাম। e of t কমন নিলাম। সরি। বুঝতে পারছিস না বাবা?
-2 e to the power 2t প্লাস e to the power -3t ব্র্যাকেট দিলাম, এটা 5 আছে, ব্র্যাকেট দিলাম সমান u of t। আমার হলো অ্যান্সার। অ্যান্সার কোনটা হবে? কত হবে অ্যান্সার? -2t -2t 75 এর অ্যান্সার হবে আমার, 75 এর অ্যান্সার হবে c হবে। ক্লিয়ার? কে বুঝতে পারিসনি? আমাকে কথা বলো, আমি তোকে বুঝাবো। কে বুঝতে পারিসনি? জয় কিছু বুঝতে পারলে? জয় বাবা? রূপা কিছু বুঝতে পারলি রূপা? হ্যাঁ স্যার, ঠিকই আছে। ঠিক আছে। আমি পুরো কেন s এর মান 2 ধরলাম, s এর মান 2 ধরলে এটা 0 হয়ে যাবে, s এর মান 3 ধরলে 0 হয়ে যাবে। আমি পুরো লিখে করালাম, যাতে পরীক্ষা না ভুলে যাও। ঠিক আছে? স্যার এই প্রশ্নের অ্যান্সারটা কি? এটা কি করে ভুল হয় ভাই? আমি এটা কতবার টেলিগ্রাম পড়েছি না বলিনি? যে টোটাল পাওয়ার কি হয়? 0 হয়। এগুলো পড়েছি। দেখ সব প্রশ্ন কিন্তু আমি করিয়েছি ভাই। তোরা শুধু আমার কথা শুনে রিভিশন কর। আমি একটা প্রশ্ন, একটা মানে বইয়েতে এত দেয়া নেই আমি যা এক্সপ্লেন করেছি আমার যে কটা আমি পাঠিয়ে দিয়েছি। সৌম্যকান্তি ক্লিয়ার? সৌম্যকান্তি নাই। আফ্রিদি? এগুলো করেছি না করাইনি বাবা আফ্রিদি? হ্যাঁ। এই টপিক সব কেন তোদের নাম্বার কমে গেল ভাই? আমি ৩০ খানা প্রশ্ন করাবো। আমি বাকি ৪০ খানা প্রশ্ন নিয়েছি আমাদের সিলেবাসে নেই। আমি নট এই টিচার। আমি যেই স্পেশালিস্ট। কি হবে? এখানে ব্রাঞ্চ এ কি অ্যাবসর্ব বলেছে। অ্যাবসর্ব কি? PA অ্যাবসর্ব। কত হবে? PS সমান কত হবে ভাই? 2 ইনটু 0.5 কত হচ্ছে? 1 ওয়াট। PB অ্যাবসর্ব কত হচ্ছে? কত হয় বলো? 1 ইনটু I ইনটু B কত হচ্ছে? IB ওয়াট। ঠিক আছে? অল ব্যান্ডস টুগেদার অ্যাবসর্ব হচ্ছে 0.5 ওয়াট। যতগুলো অ্যাবসর্ব হচ্ছে তোমাদের কত হচ্ছে? 5 ওয়াট। মানে কি? আমি বলতে পারি PA প্লাস PB প্লাস PT ইজ ইকুয়াল টু 0। তাহলে PA কত? 1 IB ইনটু 1 আছে। মাইনাস কত আছে ভাই? 0.5 PT কত? PT সমান হচ্ছে মাইনাস 0.5 ওয়াট দিয়ে দিয়েছে সমান 0। তাহলে IB এর মান কত হবে স্যার? কত হবে? অ্যাম্পিয়ার। অ্যান্সার হলো ভাই। পাতি প্রশ্ন পড়েছে ভাই, পাতি। এগুলো পড়িস না পড়েন টোটাল অ্যাবসর্ব ডেলিভার বাই টোটাল অ্যাবসর্বিং পড়িস নে? যেটা অ্যাবসর্ব করছে সেটা সমান ডেলিভার করছে। আমি এরকম ধরনের কোয়েশ্চেন আগে করিস না করাইনি? এইখান থেকেই প্রশ্ন আসছে। তুই সমকাল এগুলো করিস না করাইনি আগে? এরকম ধরনের প্রশ্ন আগে করিস না করাইনি? দাদা তুমি এগুলো আগে করেছিলে হয়তো, তখন তো আমি ছিলাম না। আর কি আছিস রে প্রথম থেকে? শুভজিৎ ঘোষ? শুভজিৎ দাদা করানো আছে না করানো? এরকম ধরনের আমি করিয়েছি না করাইনি? করেছিল। স্যার এটা কি হবে? হুইচ অফ দ্য 3 জাংশন J1 দাদা J2 ওটা J3? আরেকবার বোঝাও, ওটা আরেকবার বোঝাও আমি আগেরটা। এটা বলেছিলাম যে কোনো একটা সার্কিট এগুলো পাওয়ার গ্রিড এক্সামে প্রচুর দেয়। তোমাকে একটা দিয়ে দেবে ছবি দেখে এটা ডেলিভার করছে না অ্যাবসর্ব করছে। আমি যেটা মনে রাখি যে টোটাল পাওয়ার ডেলিভার করলে সেটা পাওয়ার অ্যাবসর্ব করবে। এটা হচ্ছে শক্তি নিত্যতা সূত্র। টেলিগ্রাম থ্রেডের নিয়ম। আমি মাইনাস করলেও কি হবে? যদি আমি পাওয়ারকে অ্যাবসর্ব মাইনাস করি, আমি পাওয়ার ডেলিভারিকে কি করব? প্লাস করব। টোটাল পাওয়ার ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়। এখানে টোটাল পাওয়ার কত দিয়েছে? ইজ দ্য অল ব্রাঞ্চ 0.5 ওয়াট ইনস্ট্যান্ট। তাহলে কি PA, PB, PT সমান 0। হুম। ক্লিয়ার? চলো। বা এটা কি হবে? 3 জাংশন J1 J2 J3 এখানে বলছে ফরওয়ার্ড ব্লকিং মোড। ফরওয়ার্ড ব্লকিং মোডে হলে আমরা কি তাকাবো? J2 টা কি হবে? রিভার্স বায়াস। G1 J3 কি হবে? ফরওয়ার্ড বায়াস। তাই তো ভাই? হুম। রূপা? মানে হুম। অ্যান্সার C হবে। এখান থেকে অনেক প্রশ্ন আসে ভাই। আমি সেগুলো এক্সপ্লেন করে দিয়েছি। লেখা আছে কি পয়েন্ট ইম্পোর্টেন্ট। যত আমি যাবো তত আমার ভোল্টেজ কি হবে আস্তে, আস্তে যত কারেন্ট আস্তে, আস্তে বাড়বে আমার ভোল্টেজ তত আস্তে, আস্তে কমে যাবে। প্রশ্ন আসে। হ্যাঁ, ল্যাচিং কারেন্ট কি? আর হোল্ডিং কারেন্ট কি? ইম্পোর্টেন্ট। ল্যাচিং কারেন্ট সবসময় গ্রেটার দ্যান হোল্ডিং কারেন্ট। ইম্পোর্টেন্ট। পরীক্ষায় আসে কিন্তু। প্রত্যেকটা এক্সপ্লেন আমি করে দিয়েছি। ইম্পোর্টেন্ট।
দ্যাট ইজ এই প্রশ্নের অ্যান্সার কি হবে? এই প্রশ্নের অ্যান্সার কি হবে? এই টাইম দিচ্ছি। এই প্রশ্নের অ্যান্সার কি হবে? পিওর ইন্ডাক্টর সার্কিট VT is equal to 10 এটা ইন্ডাক্টর ল্যাগিং L3 হবে তো এখানে বি। অ্যান্সার কি বলছে? বি। হুম। এইগুলো ভুল করছো। বাকিদের কি অ্যান্সার হবে? তুমি ভুল করেছো এটা। এগুলো ভুল করলে হবেনি। রূপা অ্যান্সার কি হবে? আমি কি জানি এখানে কি জানি আমি কি জানি এখানে মেন কনসেপ্টটা কি জানি আমি এখানে বার করতে বলেছে ভাই ওই তো I is equal to IT is equal to 1/L into integration of ইয়ে IT VT স্টেডি স্টেটে করতে সেটা হবে দিয়ে তো। হবে তো? আইটি ইকুয়াল টু ভি। কে তোমার ট্যানজেন্ট তোমাকে ভাবতে বলেছে? এটা সিম্পল তো তোমার যখন এখানে অ্যাঙ্গেল দেখছো তুমি যখন এরকম যে তুমি কেন ট্যানজেন্টে ভাবছো এগুলো সিম্পল লজিক। আমি কেন ট্যানজেন্টে ভাববো ভাই? এখানে আমি এক্সেল এখানে কি ওমেগা টি সমান কত? 100 টি। তাহলে ওমেগা সমান কত? 100। আমার কত হচ্ছে এক্সেল সমান কত ভাই? ওমেগা এল। ওমেগা এল সমান কত ভাই? 0.10 ইন্টু 100 সমান কত হয় গো? 10 ওহম হয়। তাহলে ভি কত আছে ভাই? ভি আছে কত? 10 অ্যাঙ্গেল 30। এক্সেল কত মাইনাস ল্যাগিং হয়? 10 ইন্টু মাইনাস 10 ইন্টু কি হয় কারেন্ট? 10 ইন্টু 9 90। তাহলে কত মাইনাস হচ্ছে? কত হবে? 90। এটা শোনো জয় ঘোষ, যখন তুমি এরকম দেখবে ভাগ আর গুণ দেখবে তখন যোগ আর বিয়োগ হবে। এটা যখন এটা ভাগ আছে খালি আমি কি করবো জানো তো? বিয়োগ করে দেবো এরকম। এটা 30 মাইনাস 90 এরকম ব্র্যাকেট দিয়ে দেবো। সমান কত হবে? 1 সরি এটা I ইন্টু অ্যাঙ্গেল মাইনাস 60। তাহলে কারেন্ট কি হচ্ছে? ল্যাগ করছে। তাহলে কত হবে অ্যান্সার? 1 cos 100t মাইনাস 60 ডিগ্রি। অ্যান্সার এ। সিম্পল অঙ্ক ভাই আমার। আমি এরকম ধরনের অঙ্ক করেছি না করাইনি আগে? আমি এরকম ধরনের অঙ্ক করেছি না করাইনি? যেটা করাইনি আমি স্বীকার করব। বলো এই অ্যান্সারটা কি হবে? এটাও তুমি ভুল করেছো। একই কোশ্চেন। বলেছে আননোন প্যাসিভ এলিমেন্ট দিয়েছে। এখানে আইটি দিয়েছে 40। ঠিক আছে? আইটি 40 দিয়েছে অ্যাম্পিয়ার। ভাই এখানে কি দিয়েছে? কারেন্ট লিড। কারেন্ট লিড করলে ক্যাপাসিটর দেখবো এখানে এই ক্যাপাসিটর দুটোর মধ্যে আমি তাকাবো। আর বাকি তাকাবো না। আর দেখবোই না। ক্যাপাসিটর লিড করেছে। আমি কি জানি এখানে? আমি জানি এক্স ইজ সমান কি জানি? মাইনাস জে এক্সি জানি। এটা আমি জানি। তার মানে কি জানি এখানে? মাইনাস জে 5 এটাই জানি। তার মানে কি জানি? 5 অ্যাঙ্গেল মাইনাস 90 জানি। আর কি জানি না। এখানে আমি কি জানি? আইটি জানি। আইটি কত আছে স্যার? 2 অ্যাঙ্গেল 40 অ্যাঙ্গেল 40 আছে। আমি কি বার করব এখানে? আমাকে বলছে ভোল্টেজ বার করতে ভি সমান কি জানি? ভিটি সমান কত জানি? আইটি ইন্টু এক্সি। আইটি কত আছে? 2 অ্যাঙ্গেল 40 ইন্টু 5 অ্যাঙ্গেল মাইনাস 90। তাহলে কত হবে? 10 অ্যাঙ্গেল 40 মাইনাস যোগ হয়ে যাবে। 40 প্লাস মাইনাস 90 যোগ করলে কত হয় গো? 10 অ্যাঙ্গেল মাইনাস 50। অ্যান্সার কত হবে স্যার? তাহলে ভিটি সমান কত হবে? 110 cos 100t মাইনাস 50 ডিগ্রি। আমি কত হবে অ্যান্সার? এটা হবে। এটার দিকে আর তাকাবো না। ক্লিয়ার? রূপা ক্লিয়ার? হ্যাঁ স্যার। সমকান্তি ক্লিয়ার না ডাউট হচ্ছে বলো? না না যার ঠিক ডাউট হচ্ছে আছে। বলো। ডাউট হলে নক করো। সমকান্তি কোনো ডাউট হচ্ছে এখানে? এগুলো আসবেই আসবে একটা করে প্রশ্ন। না 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 জয় ডাউট? জয় ডাউট? জয় বলো ডাউট হচ্ছে কিনা বলো?
জয় বলো। জয় কোন ডাউট হচ্ছে এগুলো? ভাই এটা কি হবে? অনেকবার পড়েছি। বলো। আমি দেখো ১০ খানা প্রশ্ন দেখালাম তার মধ্যে একটা একটা জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স। হ্যাঁ। এলএল ফর আর কি হয়? আর এখানটা কি প্রশ্ন আসে? দ্যাট ইজ প্যারালাল সার্কিট হয়, সিরিজ নয়। এখানে আর কি প্রশ্ন আসে? এখানে সব প্রশ্ন আমি লিখে দিই। জিরো সিকোয়েন্স হবে। এলএল ফর জিরো সিকোয়েন্স থাকে না। কি প্রশ্ন থাকে? এখানে দেবে, এখানে তোমাকে সিম্বল দিয়ে দেবে। সিম্বল দিয়ে বলবে এখানকার কারেন্ট কত? এখানে কারেন্ট কিন্তু 0 নয়, সমান, মাইনাস হয়ে যায়। এখানে কিন্তু ভোল্টেজ কিন্তু পরীক্ষার ছবি দিয়েও প্রশ্ন দেবে তোমাদের পরীক্ষায়। এখানে তো এখানে ভোল্টেজ দুটো সেম হয়ে যাবে। ঠিক আছে? VS সমান VB হয়ে যাবে। সরি ভুল বলছি। ভোল্টেজ এখানে 0 হয়ে যাবে, হ্যাঁ? ভোল্টেজ 0 হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু কারেন্ট কিন্তু IB সমান IC হয়ে যাবে না। IB সমান IC কিন্তু হবে না। IB 0, IC 0 হবে না। এখানে আর কি ইম্পোর্টেন্ট কি? VA1 সমান এটা পরীক্ষায় প্রশ্ন আসে। দুটো এরকম সমান দিয়ে দেবে। মানে তোমার কি নেগেটিভ সিকোয়েন্স এন্ড পজিটিভ সিকোয়েন্স সমান হয়ে যাবে। দ্যাট ইজ প্যারালাল সার্কিট। এই ছবিটা দিয়েও প্রশ্ন আসে প্যারালাল সার্কিট। ঠিক আছে স্যার? আরেকটা প্রশ্ন কি আসে লিখে দিয়েছি 0 সেকেন্ড কম্পোনেন্ট অ্যাবসেন্ট থাকে। আরেকটা দেখে একটু শক্ত প্রশ্ন হলে কি হবে? গ্রাউন্ড ফল্ট কি হয় দেখে নেবে। এটা ইম্পোর্টেন্ট। এর পরীক্ষায় ফর্মুলা আসে। IB = IC, এর ফর্মুলা পরীক্ষা আসে। ঠিক আছে? পুরো এক্সপ্লেন করে দিয়েছি। আর চাপ নাই। হয়ে গেল। স্যার যারা এবার পাবে, আমি এগুলো প্রতিদিন নেক্সট এনালাইসিস করব। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ডাইরেক্টলি অ্যাসোসিয়েটেড উইথ দি ক্রিটিক্যাল ক্লিয়ার টাইম অ্যাঙ্গেল? বা ক্রিটিক্যাল ক্লিয়ার টাইমে যেকোনো ছেলে পারবে ট্যানজেন্ট স্টেবিলিটি। অপশন এ। এবার তুমি এখানে কি পড়বে? এটা পড়বে। এটা আমাদের সিলেবাসে কিন্তু নেই JEE-তে। আজ পর্যন্ত আসেনি। কিন্তু একটু পড়ে রাখা দরকার। আমাদের সিলেবাসে কিন্তু KMC সিলেবাসে ঢোকায়। এখানে তুমি বেশি নিউমেরিক্যাল দেখতে যাবে না। আমি যা পয়েন্ট দিই সেগুলোই দেখে। এখানে কোনো নিউমেরিক্যাল আমাদের গেটে আসে, আমাদের গেটে আসবে না। তুমি কি পড়বে? স্ট্যান্ডার্ড স্টেবিলিটি হয়। রোল অফ দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে কি হয় দেখে নিলে। ফ্যাক্টর অফ অ্যাফেক্টিং, এই যে ফ্যাক্টর অ্যাফেক্টিং ক্রিটিক্যাল টাইমে ফ্যাক্টর কি হয়? ইম্পোর্টেন্ট দেখবে। আর দেখবে কি ট্যানজেন্ট স্টেবিলিটি কি করে ইমপ্রুভ করা হয়, রিডিউস করতে গেলে কি টার্ম ইউজ করতে হয়। আর কিছু দেখবে না। হয়তো আমি এখানে আরো কিছু জিনিস দেখাবো, তুমি দেখবে না। তোমাদের সিলেবাসে কোনো অঙ্ক দেবে না। শুধু এই টার্মগুলো জিজ্ঞাসা করবে। এইটুকুই টার্ম হয়, তুমি এইটুকু জেনেই তুমি বেরিয়ে যাও। বেশি PhD করার দরকার নেই। এটা গেটের সিলেবাস বা এই সিলেবাস। তোমার যেইটা আজ পর্যন্ত কোনো প্রশ্ন আসেনি, হয়তো তোমরা পারবে এটা। ভাই এই প্রশ্নটা খুব ইম্পোর্টেন্ট। আমি পড়াবো। এখানে তোমাদের দেখো এখানে পুরো ভোল্টেজ রেগুলেশন আমি এনালাইসিস করব। এটা কিন্তু আপডেট নয়। বা পোল্টার ট্রায়াঙ্গেল এ কি হয়? পোল্টার ট্রায়াঙ্গেল মেথডে আমরা কি হয়? কোন দিকে তাকাবো ভাই? আর হ্যাঁ, আর্মেচার রিঅ্যাকশন আর হ্যাঁ, লিকেজ লিকেজ রিঅ্যাকটেন্স রিঅ্যাকটেন্স। হবে। এটা খুব ইম্পোর্টেন্ট। এটা খুব ইম্পোর্টেন্ট এবং তোমাদের যেই পরীক্ষায় এটা আসে সবথেকে অ্যাকুরেট হতে পারে। আরেকটা হুম। কি হয়, এইটা হচ্ছে তোমার তো অ্যাজাম্পশন করতে গেলে কি করতে হয়? OCC এই লাইনটা ইম্পোর্টেন্ট। এখান থেকে আরো প্রশ্ন এই তোমাদের এই ছবিটাও দিয়ে দেবে। এই ছবিটা দিয়ে বলবে যে তোমার এই DE রিজিয়নটা কি? ঠিক আছে? এটা কি? যেটার জন্য তোমার আর্মেচার রিঅ্যাকশন হচ্ছে। আর DF টা কি? এটাও পরীক্ষায় আসে আর্মেচার লিকেজ রিঅ্যাকট্যান্স। এটাও তোমাদের পরীক্ষায় দেয়। এটা বলে দেবে DE টা কি আর DF টা কি? আর প্রশ্ন এখান থেকে তোমার দেবে না যেই সিলেবাসে। এই পর্যন্ত। এখানে আমি আরো অনেক কিছু ঢোকাবো, চিন্তা নেই। শেষ নয়। স্যার খুব ইম্পোর্টেন্ট প্রশ্ন। কি হবে? When the excitation of the synchronous motor is changed while the load remain constant. এগুলো পড়েছি না পড়াইনি? আমি এটা পড়াইনি। আমি এটা কোনো কনটেন্ট আপডেট করতে পারিনি। আমি পাওয়ার পড়াবো। ফ্যাক্টর, পাওয়ার পাওয়ার ফ্যাক্টর ফ্যাক্টর মোটর। কি ইমপ্রুভমেন্ট হয়? পুরো এক্সপ্লেন করে দিয়েছি। পুরো এক্সপ্লেন করা আছে। তোমার রিয়েল পাওয়ার কি হয়? স্পিড কি হয়? আর্মেচার কারেন্ট কি হয়? পাওয়ার ফ্যাক্টর এটা আগে অনেক আছে, শর্টে করা আছে। আর নেই। ভাই দ্যাট ইজ এই জন্যে অঞ্জনদার কনটেন্ট বিখ্যাত। তুমি এতদিন পড়েছো, এই অ্যান্সারটা আমি জিজ্ঞাসা করবো কাকে? আমি জিজ্ঞাসা করব শুভজিৎ ঘোষকে। আফ্রিদি, তুমি দেখছো তোমার পেপারের মধ্যে ধরো এটা নিয়ে তোমার ২০ খানা প্রশ্ন হলো। আমি এই হুম ২০ খানা প্রশ্নের মধ্যে আমি এক টপিক শুধু পড়াইনি। যেটা হচ্ছে পোল্টার ট্রায়াঙ্গেল মার্ক। এটা কিন্তু সবাই পারবে। আমি এটা বাদে সব কিন্তু পড়া। হ্যাঁ কি না? হ্যাঁ না, না? তুমি অনেকদিন হুম ধরে পড়ছো। হ্যাঁ না, না? এই যে হ্যাঁ প্রশ্নটা যে অ্যান্সারটা হবে কে বলতে হবে? শুভজিৎ ঘোষ, নিউটন। এটা আমি বি করেছি। বি করেছো। ভেরি গুড। কিন্তু এটা কনটেন্টের আগের কনটেন্টে কিন্তু এটা ছিল না ভাই। ভাই এখান থেকে রানিং ক্যাপাসিটর শোনো আজ পর্যন্ত এখানে কি প্রশ্ন আসে? এখানে প্রশ্ন আসে যে আমার রানিং ক্যাপাসিটরটা কি ক্যাপাসিটর ইউজ করা হয়, স্টার্টিং ক্যাপাসিটর কি ইউজ করা হয়? কোন ক্যাপাসিটরটা হাই রেটিং, কোন ক্যাপাসিটর লো রেটিং, কোন ক্যাপাসিটর পাওয়ার বেশি, কোন ক্যাপাসিটর পাওয়ার কম। নোটে সব লেখা আছে। আরেকটা কি হয়? যখন তোমার
গ্রাফ থেকে পরীক্ষায় গ্রাফ দেবে, ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন পরীক্ষায় আসে, ছবি ইম্পোর্টেন্ট। আর কি ইম্পোর্টেন্ট? যদি তোমার দুটো ক্যাপাসিটর জড়ো একটা ক্যাপাসিটর ওপেন হয়ে গেল, রানিং ক্যাপাসিটর ওপেন হয়ে গেল, কাট আউট হয়ে গেল, তখন কি হবে তাদের মধ্যে অ্যাঙ্গেল কি হবে? ৯০ ডিগ্রি কম হবে না বেশি হবে? পরীক্ষায় প্রশ্ন আসে। এবার দেখে নাও। এর রিভার্সাল করতে গেলে কি হয়? পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে? দেখো, আমি শুধু ছক বুঝি দেখে নাও। তুমি এখানে যখন পড়বে, এখানে পড়বে 2 ভ্যালু ক্যাপাসিটর আসে, স্টার্টিং থাকে। দেখো, ইলেক্ট্রোলাইটিক ক্যাপাসিটর পরীক্ষায় এমসিকিউ আসে। এটা কি লার্জ অ্যামাউন্ট কারেন্ট রিকোয়ার্ড হয়? তাহলে লার্জ অ্যামাউন্ট রিকোয়ার্ড কারেন্ট হলে কি এটা কি লো স্টার্টিং হবে? এটা কি হবে? ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স লো হবে। ঠিক আছে? এইজন্য কি হচ্ছে? এটা হচ্ছে এই স্টার্টিং ক্যাপাসিটর শুড বি লার্জ হতে হবে। ঠিক আছে? এবার দেখো, রানিং ক্যাপাসিটর কি হয়? অয়েল ফিল্ড পেপার ইউজ করা হয়। পরীক্ষায় প্রশ্ন আসে, রানিং ক্যাপাসিটর কি হয়? আর হচ্ছে যখন তোমার যখন সিনক্রোনাস স্পিডে কাছে চলে যাবে, তোমার কাট আউট হয়ে যায়। এবার আজ পর্যন্ত যেটা তোমরা পারোনি, লেটেস্ট প্রশ্ন, এই কনটেন্টের লেটেস্ট প্রশ্ন। কি হয়? যখন তুমি অ্যাঙ্গেলটা কাট আউট হয়ে যাবে, তখন তোমার এই যে তোমার IA মানে তোমার হচ্ছে আর্মেচার আর অক্সিলারি ওয়াইন্ডিং এর মধ্যে অ্যাঙ্গেল ৯০ ডিগ্রি হয়ে যাবে। আর যখন দুটো খোলা থাকবে, মানে দুটোই থাকবে, তখন লেস দ্যান 90 হবে। পরীক্ষায় আজ পর্যন্ত প্রশ্ন আসেনি, আসতে পারে। ভাই যেটা এসে গেছে। এই ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ পরীক্ষায় প্রশ্ন এসে গেছে। ঠিক আছে? যখন তোমার মেইন দুটোই থাকবে, তখন তোমার স্টার্টিং টর্ক বেশি। আর যখন একটা সিনক্রোনাস স্পিড ছিল, স্টার্টিং টর্ক কমে গেল, সিনক্রোনাস স্পিডে ঘুরবে। দেখো, রানিং ক্যাপাসিটর অনলি। ঠিক আছে? স্টার্টিং টর্ক কমে গেছে। এবার দেখো এখানে প্রশ্ন করো। দেখো, রানিং ওয়াইন্ডিং পুরো সব A to Z এর মধ্যে লেখা আছে আনসিন করার মতো ভাই। দেখো লেখা, "The auxiliary winding and run capacitor can be designed give a balanced two-phase set and specify speed in which case of backward rotating field does not exist, thereby improving power motor efficiency. This would also eliminate second harmonic torque, making the motor smooth running." লেখা আছে না লেখা নেই ভাই? তাহলে এত সুন্দর করে এক্সপ্লেন করা আছে, আজ পর্যন্ত কি প্রশ্ন পিআইকিউ আমি বলে দিয়েছি ভাই। এটা পড়ার পর তুমি পড়ে ফেলবে। আর কি আসে ভাই? অ্যাপ্লিকেশন। পরীক্ষায় প্রশ্ন আসে। অ্যাডভান্টেজ। এর প্রোটেকশন কি হয়? ওভারলোড কারেন্ট সার্জ প্রোটেকশন ইউজ করতে হয়। পড়ে নেবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখে নাও। এখানে কোনো অক্সিলিয়ারি এখানে কোনো কি পরীক্ষায় প্রশ্ন হয়, এখানে কোনো মানে ওই কি বলে রে? ওই সুইচটার নামটা কি রে ভুলে গেছি। অক্সিলিয়ারি কি বলে ওটাকে? কি সুইচটার নাম রে? সেন্ট্রিফিউগাল হ্যাঁ, সুইচ। সেন্সিটিভ সুইচ থাকে না। ঠিক আছে? ইম্পোর্টেন্ট। আর কি? দরকার নেই। এই প্রশ্নের অ্যান্সারটা কেউ পেরেছো?